দেখো, সব মানুষের কিছু দোষ আছে, কিছু গুণ আছে। তাহলে সেগুলো আমাদেরকে বোঝা দরকার, সেগুলো জানা দরকার। কোন মানুষটা তোমার ক্ষেত্রে উপযোগী, কোন মানুষটা আমার ক্ষেত্রে উপযোগী নয়, এগুলো বোঝা দরকার। তাহলে যেখানে যার সঙ্গে যতটুকু দরকার তার সঙ্গে ততটুকুই সম্পর্ক থাকবে, তার বেশি থাকবে না। নইলে আমরা যদি কাউকে খুব ভালো ভেবে নিই, তার সঙ্গে শুধু ভালোভাবে মিশতে যাই, তাহলে আমাদেরকে বিপদে পড়তে হবে। কারণ তার খারাপ দিকগুলো কিছু না কিছু আছে, সব মানুষের মধ্যে যেমন আছে, আমার নিজের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে, সেরকম সব মানুষের মধ্যে কিন্তু খারাপ এবং ভালো আছে। তার শুধু ভালো দিকটা দেখে যদি আমি তার সঙ্গে মিশতে যাই, তাহলে কিন্তু তার খারাপগুলো কোনো না কোনো সময় প্রকাশ পাবে। তখন আমি কিন্তু বিরক্ত হয়ে যাব, এবং তারপর সেই রাগ ক্ষোভটা প্রকাশ পাবে, কারণ আমি তাকে এক টাইপের ভেবে নিয়েছিলাম। সেরকম কাউকে যদি আমি একদমই খারাপ ভেবে নিই, তাহলেও আমার মধ্যে নিজস্ব যখন আমি কি বলে, মানে নিজের নিজের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসবে, যে আমি তাকে খারাপ বলে নিয়েছি, এবং সেই জিনিসগুলো, তার ভালো দিকগুলো আমি দেখতে চাইবো না, দেখার সেই মানতে চাইবো না যে তার মধ্যে কিছু ভালো দিকও আছে। সেটাও কিন্তু ঠিক নয়। কারণ নিজের মধ্যেও তাহলে, কারণ আমাদের সবার কাছ থেকে আমাদের তখন শেখার আছে। একটা মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন রকম উপায়ে শিখতে পারি, তো সেই জিনিসগুলো আমরা মিস করতে থাকি। তাহলে কেউ কেউ একদমই খারাপ ভাবা চলবে না, কাউকে একদমই ভালো ভাবা চলবে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এবং এইভাবেই কিন্তু মানুষ চিনতে আমাদের শেখা দরকার। মানুষ চিনতে আমরা যদি শিখি, তবেই কিন্তু আমরা মানুষের সঙ্গে মিশতে পারবো। দেখো, আমরা যখন গাছপালা, পরিবেশ, প্রকৃতির মাঝখানে থাকি, তখন কিন্তু আমাদের এতটা অসুবিধা হয় না। কারণ তাদের কাছ থেকে আমরা সে সময় আমরা নিরাপদ নিরাপদ অনুভব করি। গাছপালা, পরিবেশ, এদের সঙ্গে পশু পাখি, এদের সঙ্গে যখন মিশি, তখন আমরা দেখবেন নিরাপদ থাকে। একটা যখন শান্ত জায়গায় বসে আছে, হাওয়া চলাচল করছে, ঠান্ডা শীতল পরিবেশ, সেখানে কিন্তু আমরা অনেকটা নিরাপদ অনুভব করি। কিন্তু যত সমস্যা দেখো, যখন আমরা মানুষের সঙ্গে বেশি, মানুষজনের সঙ্গে রয়েছি, মানুষের পরিবেশের মধ্যে রয়েছি, শহরের মধ্যে রয়েছি, তখন কিন্তু দেখো চারিদিকে এমন এমন বিপদ সব রয়েছে, যেগুলো মানুষেরই তৈরি, এবং সেগুলোর কারণে আমাদের বিপদ। তুমি রাস্তায় চলাফেরা করছো, যে কোনো সময় তোমাকে এত স্পিডে গাড়ি চলাচল করছে যে কোনো সময় তোমাকে ধাক্কা দিতে পারে। এবং এই জিনিসগুলো অতিরিক্ততার জন্যই হচ্ছে। একটা পশু পাখির পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় সে কিন্তু বিপদের ফিলটা আমাদের মধ্যে আসে না। তাহলে এই বিপদগুলো আমরাই তৈরি করেছি। এই জিনিসগুলো সম্বন্ধে কিন্তু আমাদেরকে সতর্ক থাকা দরকার। তাহলে তাহলেই কিন্তু আমাদের জীবনটা সহজ হবে। নইলে আমাদের জীবন চারিদিক থেকে বিভিন্ন রকম কমপ্লেক্স হয়ে যাবে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম জিনিসপত্রের চারিদিকে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আহ আমাদের বিরক্তির ভাব চলে আসবে, আমাদের চিন্তা চলে আসবে, চাপ আসবে, এবং অশান্তি তৈরি হবে। তাই আমাদের বাইরে থেকে দেখো কখনো শান্তি থাকবে, লড়াই থাকবে, কিন্তু ভিতরে শান্তিটা পাওয়া জরুরি। এবং তার জন্য মানুষ চিনতে শেখা এবং সবকিছু থেকে শেখাটা জরুরি, প্রকৃতির থেকেও শেখা দরকার।